হ্যালো বন্ধুরা, নমস্কার। জীবনে যদি হাসি, আনন্দ, প্রেম, ভালোবাসা না থাকে, সেটা আবার জীবন নাকি? প্রেম এবং ভালোবাসা মানুষের জীবনের এক মহামূল্যবান, চিরস্মরণীয় অধ্যায়। টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি, হিরে, রত্ন, মণিমুক্ত, এসব অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। অর্থকরী দিক থেকেও এর যথেষ্ট মূল্য আছে, কিন্তু ব্যক্তি বিশেষে এর দাম অনেক। কিন্তু প্রেম বা ভালোবাসা মানব জীবনের এক মহামূল্যবান, আনন্দজনক, চিরস্মরণীয় অধ্যায়। প্রেম মানুষকে হাসি আনন্দের সঙ্গে বাঁচতে শেখায়। মানুষ মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়। পৃথিবীতে সমস্ত প্রাণী জগৎকে প্রেম এবং ভালোবাসার সূত্রে যে আবদ্ধ করেছে, সে হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহ 100% 100% পজিটিভ প্ল্যানেট, শুভ গ্রহ। এর কোনো নেগেটিভ এফেক্ট নেই, এর কোনো অশুভ ফল নেই, অশুভ প্রভাব নেই। মানব জীবনকে প্রতি মুহূর্তে উজাড় করে ফলদান করছে, আনন্দ দিচ্ছে, উল্লাস দিচ্ছে, জীবনে এগিয়ে যাওয়ার সাহস দিচ্ছে। জ্যোতিষে, অ্যাস্ট্রোলজিতে 9টি গ্রহ আছে। এই 9টি গ্রহের প্রত্যেকেরই একটি ভূমিকা আছে, কিন্তু শুক্রের প্রভাব অসীম, অনন্ত। পৃথিবীকে এক সূত্রে আবদ্ধ করেছে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক সূত্রে আবদ্ধ করেছে, মানব জীবনকে মানব জীবনকে অমৃতময় করেছে। শুক্র জীবনে বিলাসিতা দেয়, প্রেম ভালোবাসা তো দেয়ই। শুক্র প্রেম ভালোবাসার কারক। জীবনে বিভিন্ন দিক থেকে সফলতা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, আয় উন্নতি, বিবাহিত জীবনে সফলতা, দাম্পত্য জীবনে শান্তি, বিদেশ ভ্রমণ, জীবনে অর্থকরী দিক থেকে সর্বোচ্চ শিখরে আরোহণ করা, সুনাম বৃদ্ধি করা, বিভিন্ন দিক থেকে গুণসম্পন্ন করা, সেই গুণের ছটা পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়া, এই সব শুক্র গ্রহ। শুক্র গ্রহ তার অতি সক্রিয় অংশগ্রহণ
মানুষ জীবনে, মানবিক জীবনে এমন ভাবে ফলদান করে যে প্রকৃতিকেও সে সমৃদ্ধ করেছে। কিরকম? আমরা জানি আমাদের 6টা ঋতু। এই 6 ঋতুর মধ্যে একটা ঋতুকে এমন ভাবে সমৃদ্ধ করেছে যে তাকে ঋতুরাজ বসন্ত নামে ডাকা হয়। বসন্তের আগমনে মানব জীবনে দোলা লাগে, আলোড়ন সৃষ্টি হয়, মানুষ দুঃখ কষ্ট অসুবিধা সত্ত্বেও আনন্দিত হয়। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বসন্তকালে হয়, মানুষ সক্রিয় অংশগ্রহণ করে, পোশাক পরিচ্ছদ, ভ্রমণ ইত্যাদি করে। শুক্র গ্রহ একটা পজিটিভ প্ল্যানেট হওয়ার জন্য মানুষের মনকে সবসময় উল্লাস, উদ্দীপনা, উচ্ছ্বাস ভরিয়ে রাখে। তাতে কি হয়? মানুষ রোগমুক্ত হয়, রোগ তাকে ছুঁতে পারে না, সে সবসময় মানসিক দিক থেকে শক্তিশালী থাকে। শুক্র যখন মীন রাশিতে তুঙ্গস্থ হয় তখন শুক্রের প্রভাব আরো বেড়ে যায়। শুক্র যখন ধনিষ্ঠা নক্ষত্রে থাকে তখন বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে বিশাল আনন্দ এবং সন্তান লাভ, সমস্ত চাওয়া পাওয়া সফলতায় পর্যবসিত হয়। শুক্র আবার একটু দুর্বল হয় যদি শুক্র কন্যা রাশিতে নিচস্থ হয়। শুক্র অশুভ ফল দান করে না। যদি কোনো রকম ভাবে শুক্র দুর্বল হয় বা পীড়িত হয় গ্রহচক্রের দ্বারা, তাহলে শুক্রের প্রতিকার করতে গেলে হীরা গ্রহরত্ন ধারণ করা যেতে পারে। হীরা ধারণ করলে আবার সেই অশুক্রের অশুভ অশুভ পীড়িত হওয়ার জন্য অশুভ প্রভাব থেকে আবার আনন্দজনক পরিবেশে ফিরে আসতে, আয় উন্নতি বৃদ্ধি পায়, গৃহ নির্মাণ হয়। বিবাহিত যে বাড়িতে বিবাহযোগ্যা কোনো পাত্রী বা পাত্র থাকলে শুভ অনুষ্ঠান হয়। শুক্র আবার ঔষধির কারক। শুক্র জীবনে যদি কেউ পেশাগতভাবে ডাক্তারি পড়তে চায় বা ডাক্তার হওয়ার বাসনা থাকে, তার বাসনা পূর্ণ করে। মেডিসিনের যে একটা জগৎ আছে, ঔষধের যে একটা জগৎ আছে, সেই জগতে তাকে নিয়ে গিয়ে নানান রকম ভাবে সমৃদ্ধ করে। শুক্র প্রেমের গ্রহ, শুক্র ভালোবাসার গ্রহ, মনকে সবসময় আন্দোলিত করে। শুক্র রূপবান, রূপবতী করে। শুক্র জাতক জাতিকাকে সুন্দর
সর্বশ্রেষ্ঠ করে, সুন্দর চেহারা, সুন্দর মুখ, জগতে সবাই ভালোবাসে, তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। সুতরাং শুক্র মানুষের জীবনকে চারিদিক থেকে সমৃদ্ধ করে, সফলতা এনে দেয়। শুক্রের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের আছে রাশিচক্রে, তাদের চারিদিক থেকে টাকা পয়সা, আয়, উন্নতি, ঘর বাড়ি, গাড়ি বাড়ি, পারিবারিক শান্তি, পারিবারিক শান্তিকে বৃদ্ধি করে। সুতরাং শুক্র প্রেমের গ্রহ, শুক্র ভালোবাসার গ্রহ। শুক্রকে আমরা প্রতি মুহূর্তে স্মরণ করতে পারি। শুক্রকে স্মরণ করলে মনে আনন্দ থাকবে, নিরানন্দ কখনো স্পর্শ করতে পারবে না। সুতরাং শুক্র গ্রহের জয় হোক, প্রেমের জয় হোক, ভালোবাসার জয় হোক। আজ এই পর্যন্তই। নমস্কার।